হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল বিডির আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি একটি মিষ্টি আইটেম করে দেখাবো, আর এই মিষ্টি আইটেমটি খেতে কিন্তু খুবই মজা। আমরা এটাকে গুঁড়া দুধের হালুয়া বা বরফি যে নামেই ডাকি, খেতে কিন্তু অসম্ভব মজা। বানানো কিন্তু খুবই সহজ, শুধু একটু ধৈর্য নিয়ে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। আমার আজকের রেসিপি মিল্ক পাউডার বরফি। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মিল্ক পাউডার বরফি বানানোর জন্য এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি 2 কাপ, চিনি নিয়েছি 1/3 কাপ, আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। ঘি নিয়েছি 1/3 কাপ, লিকুইড মিল্ক নিয়েছি আধা কাপ। বরফি সাজানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এখানে আছে পেস্তা বাদাম কুচি আর নিয়েছি কাঠবাদাম কুচি। ফ্লেভারের জন্য নিয়েছি আধা চা চামচ এলাচ গুঁড়া। এই ছিল আমার বরফি বানানোর ইনগ্রেডিয়েন্টস। কেকের মোল্ডে বাটার পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিচ্ছি, বরফি তুলতে যেন সহজ হয়। আমি এখন পুরো পেপারটার মধ্যে ঘি ব্রাশ করে নিব। ঘি ব্রাশ করা হয়ে গেছে, এখন সাইড করে রেখে দিব। প্রথমেই প্যানে দিয়ে দিব ঘি আর দিয়ে দিচ্ছি দুধ। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে একটু ভালোভাবে নাড়তে থাকবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনি গলে গেছে, এখন দিয়ে দিব গুঁড়া দুধ। দুধ দিয়ে সাথে সাথে নাড়তে হবে, আর খেয়াল রাখতে হবে দুধটা যেন জমে না যায়। খুব ঘন ঘন নাড়তে হবে, আর এই সময় চুলার আঁচটা একেবারেই কমানো থাকবে। খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধের এই হালুয়াটা বানানোর সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, খুব ঘন ঘন নাড়তে হবে। আর আগেই বলেছি চুলার আঁচটা একেবারেই কমানো থাকবে। এভাবে নেড়ে নেড়ে হালুয়া শুকিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হালুয়াতে একটা স্টিকি ভাব আসে। হালুয়াটা কিন্তু অনেকখানি ঘন হয়ে এসছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটু ধৈর্য নিয়ে নেড়ে চেড়ে হালুয়াটা রান্না করে নিতে হবে। হালুয়া যখন ঘন হয়ে প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে, এই পর্যায়ে এসে দিয়ে দিব এলাচ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া, একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে যদি এলাচের ফ্লেভার পছন্দ না করেন তাহলে কেওড়া জল বা গোলাপ জলও দিতে পারেন। আবারও খুব ভালো করে নেড়ে দিতে হবে। আর এই হালুয়াটা রান্না করার সময় কিন্তু কোনো অবস্থাতেই নাড়া বন্ধ করা যাবে না, আর চুলার আঁচও বাড়ানো যাবে না। হালুয়াটা কিন্তু ঘন হয়ে এসছে, আমি একটা বাটিতে তুলে দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। একটু ঠান্ডা করে আমি দেখব হালুয়াটা রান্না হয়েছে কিনা। ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি সহজেই আমি বলের মতো করে নিতে পারি তাহলে আমার হালুয়াটা রান্না করা হয়ে গেছে। দেখেন সুন্দরভাবে হালুয়াটা বল হয়ে গেছে, হাতে লেগে যায়নি, বাটিতেও কিন্তু লাগছে না। তার মানে হালুয়াটা আমার হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় বাটি বা মোল্ডে ঢেলে স্প্যাচুলা দিয়ে এইভাবে সমান করে দিতে হবে। আর বরফিটা কিন্তু আমি খুব বেশি মোটা করব না, একটু পাতলা টাইপের করব। একটা চামচ দিয়ে এইভাবে সমান করে দিচ্ছি, সব দিকে যেন সমান হয় সেভাবেই করে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জাফরান, এটা দেখতে সুন্দর লাগার জন্য শুধুমাত্র। এখন চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি যেন খুলে না যায়। হয়ে গেছে, এখন রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি কেটে দেখিয়ে দিব বরফি কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। আমি এখানে স্কোয়ার শেপে কাটছি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এই মিষ্টিটা আপনারা বাসায় বানাতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।